মুর্শিদাবাদ। এটা হচ্ছে কাটরা মসজিদ। দেখুন সবাই এসেছি। আপনারা তো দেখেননি, তাই তো? আপনাদের সবার পায়ের নিচে এখানে আছে। কি করে বুঝবেন এখানে কবরটা আছে? আমি তো আপনাদের ভুলও বোঝাতে পারি, তাই তো? আমি যাব, মাজারে যাব। এটা আগে নেট ছিল, জাল নেট। এই যখন নেটের মধ্যে হেঁটে যাবেন, কিঞ্চিত মাত্র ধুলোটা হলো তো তার গায়ের মধ্যে পড়বে, কিন্তু আপনার পায়ের ধুলোটা একজন নবাবের গায়ে পড়বে, এটা শোভনীয় নয়। নবাব কেন, যে কোনো মানুষের গায়ে পড়াটাই উচিত না। তাই 1958 সালে যখন এটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, এটাকে ঢালাই করে দিয়েছে। আপনি দাঁড়িয়ে আছেন তার বুকের উপরে, বডির উপরে, আপনার পায়ের ধুলোটা পড়ছে না, ঠিক আছে? জীবনে কিছু পাপ বন্যায় করেছে, এই জন্য বলে গেছে আমাকে এমন জায়গায় কবরটা দেওয়া হবে, সব ধর্মের লোক, জাতির লোক সবাই আমার বুকের উপর দিয়ে হেঁটে গেলে তার পায়ের ধুলোতে যাতে পাপ থেকে মুক্তি পায়। প্রশ্ন হলো, কি এমন পাপ করলো যার জন্য ওরা বুকের উপর দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে? সমাজচ্যুত হওয়ার পর, বিশেষ করে তখনকার সময় হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ সমাজের ধর্মের গোড়ামিটা একটু বেশি ছিল, একটু না অনেকটাই বেশি ছিল। কিছু মন্দির ভাঙে, মসজিদ ভাঙে, এটাও তো এক ধরনের পাপ। এই নবাব প্রথম বাংলা আসে 1702, আমি 1700 সালের ঘটনা বলছি, এখন 2000 কত? এই মসজিদটার বয়স হচ্ছে 300 বছর, আর টোটাল মসজিদটাকে তৈরি করতে সময় লেগেছে মাত্র 2 বছর। 1723 জানুয়ারিতে স্টার্ট, 24 ডিসেম্বরে শেষ। উনি প্রথম বাংলা এসে 1702 মুর্শিদাবাদ নবাবী পদ দেখাশোনা করেন। 1706 মসজিদটা তৈরি করেন। 1723 থেকে 24 25 উনি মারা যান। মারা যাওয়ার পূর্বে বলে গেছে, সব ধর্মের লোক, জাতির লোক সবাই আমার বুকের উপর দিয়ে হেঁটে গেলে তার পায়ের ধুলোতেই পাপ থেকে মুক্তি। এই যে হাজার দুইটা দেখা গেছে, আপনারা যে হাজার দুইটা দেখে এসছেন, এর 107 বছর পরে তৈরি। এটা না থাকলে মুর্শিদাবাদে হাজারদুয়ারি কেন কোনো জিনিসই থাকতো না। হাজারদুয়ারি তাও নকল হাজারদুয়ারি। ভালো করে দেখুন, মুর্শিদকুলি খাঁ, তার কবর হচ্ছে এখানে। যাবো আমি। মুর্শিদকুলি খাঁ, সুজাউদ্দৌলা, সরফরাজ, কালীবর্দী, সিরাজ। এই সিরাজের নবাবের যে আসল হাজারদুয়ারি, সেটা নদীতে চলে গেছে। পলাশীর যুদ্ধ কত সালে হয়েছে পারবে বলতে? হ্যাঁ ঠিক, 1757 সালে 23 জুন বৃহস্পতিবার হয়েছে পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধের প্রায় 80 বছর পর, পলাশীর যুদ্ধের 80 বছর পর সিরাজের পর হচ্ছে মির্জাফর, প্রধান সেনাপতি। এই মির্জাফরের অষ্টম পুরুষ নবাব নাজিম হুমায়ুন হাজারদুয়ারি, এই নবাবের হাজারদুয়ারি। কোথায়? মুর্শিদকুলি খাঁর কাটরা মসজিদ। এতগুলো নবাবকে পেরিয়ে হুমায়ুন হাজারদুয়ারি। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ছোট বড় মিলে 76টা স্পট আছে। আপনারা সারাদিনে সকাল থেকে 6-7টা জায়গা দেখেছেন, এর বেশি আর দেখেননি। এই 76টা স্পটের মধ্যে সবচেয়ে পুরনো জায়গা হচ্ছে এটাই। এখান থেকে নবাবী শুরু, এখান থেকে ইতিহাস শুরু। ইনি ফার্স্ট নবাব, ইনার নামেই আমাদের জেলার নাম মুর্শিদাবাদ। এবার চলুন সে মহান নবাব মুর্শিদকুলি খাঁর মাজারে যাব, ঠিক আছে? আচ্ছা, অনেক তো গোস্থানে গেছেন, নিজের হাতে মাটিও দিয়েছেন। ভালো করে দেখুন তো কবরটা। কবরের সিস্টেম সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে
3 রকম সিস্টেমে কবর থাকে। কিস্তানরা কি করে কফিনের মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দেয়, কেউ প্লেন মাটি চাপা দেয়, আবার যার পয়সা থাকে সিমেন্টি করে টাকচার করে দেয়। এটা চারিদিকে চুনসুরকির বাঁধানো মধ্যখানে মাটি, হয় পুরোটা মাটি থাকবে না পুরোটা সান বাঁধানো থাকবে। ইনারই মেয়ের কবর দেখবেন এখান থেকে 4 কিলোমিটার দূরে বাচ্চাদের হার্ট খেত, কলিজা খেত বলে নাম হচ্ছে কলিজা খাকি বেগম, অরিজিনাল নাম হচ্ছে আজিমুন্নিসা বেগম। ইনার মেয়ে, ইনার বুকের উপর দিয়ে হেঁটে গেলেন, মেয়ের বুকের উপর দিয়ে হেঁটে আসতো। এটা হচ্ছে স্বেচ্ছা কবর দাও, হচ্ছে জোর জবরদস্তি কবর দাও। আমরা বলি বাচ্চাদের হার্ট খেত, 100% এটা মিথ্যা কথা। আপনার সাথে কার ফাইট হচ্ছে, আপনি তার সাথে শক্তিতে নাও পারতে পারেন, কামড়ি দিলেন, চিবিয়ে চিবিয়ে বাঘের মতন বসে বসে খেতে পারবেন। মানুষকে খেয়ে মানুষের রোগ কখনো ভালো হয়? তাহলে পৃথিবীতে বড় বড় ডাক্তার থাকতো না, লাখ লাখ টাকা খরচা হতো না। কিন্তু সব সময় সব কথা শেয়ার করা যায় না, অসুবিধা আছে, যার কারণে বলি বাচ্চাদের হার্ট খেত। ইনি যে প্রথমে হিন্দু ছিলেন, হিন্দুদের জন্য এখানে একটা মন্দির করে গেছে, সরকার নপের মন্দিরটাকে বাইরে করে দেওয়া হচ্ছে, মন্দিরের জন্য চালানা পয়সা দেয় না। তবে একই কম্পাউন্ডের ভেতরে মন্দির মসজিদ থাকলে তো গন্ডগোল হতেই পারে, যার কারণে মন্দির দেখাশোনা করছে পাবলিক, মসজিদ দেখাশোনা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা এখন হিস্ট্রিক্যাল স্পট, এখানে বিভিন্ন ধর্মের লোক জাতির লোক সবসময় যেন যাওয়া আসা করতে পারে, কারোর জন্য কোনো বাধা নেই। সে সেন্ট্রাল গভর্নমেন্টটাতে মন্দিরই হোক চাই মসজিদই হোক, পুজো নামাজ কিন্তু কোনোটাই হয় না। তবে এখানে কোনো গান বাজনা, টিভি সিরিয়াল, শুটিং করা কোনো জায়গা নেই। আজকে যদি আমার ফুর্তি হতো, পিকনিক স্পট হতো, আজ আর এই পরিবেশটা পেতেন না। ক্লিয়ার? চলো একটা স্পট আপনারা 5-6টা জায়গা দেখেছেন, এরা তো পড়াশোনা করে। এই যে আমি এতক্ষণ কথা বলছি, আমাকে এতগুলো লোক আছে, যে কোনো কোশ্চেন করুন আমি অ্যান্সার দেবো। এই যে কোন নবাব কত সালে মুর্শিদাবাদ এসছে, কার পরে কি রাজা হয়েছে, কি করে হলো, তাদের রাজত্বকাল কতদিন ছিল, ভারতবর্ষের বুকে এত জায়গা থাকতে নবাবরা কেন মুর্শিদাবাদকে বাঁচতেন? সেটা আপনার জেলাতে হতে পারতো, এটা কেন হলো? এই টোটাল মুর্শিদাবাদের উপরে 18টা নবাবের 76টা স্পটের এই যে মুর্শিদাবাদ ভ্রমণ গাইড, এটা হচ্ছে ট্রেনে বাসে কোনো ছড়ার বই, যারা ছাত্র যারা পড়াশোনা করে, ঠিক আছে, তাদের জন্য পুরো মুর্শিদাবাদের 76টা স্পট। বইটার দাম কত লেখা আছে? 20 টাকা ছাত্রদের জন্য। সূচিপত্র 74টা স্পট আছে, সব জায়গা পুরো মুর্শিদাবাদের ঘটনা সব দেওয়া আছে। এই টোটাল মুর্শিদাবাদের নবাবদের কাহিনী, ঠিক আছে। আর একটা কথা বলি, যে আপনি যে মোবাইল